যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, আর ওই রাসূলই যদি আমাদের বিপক্ষে হয়ে কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করায়, তাহলে বিষয়টা কেমন হবে একবার চিন্তা করছেন? কতটুকু ভয়ানক পরিস্থিতি হবে। আমি একটা হাদিস শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদি কোনো মুসলিম ভাইয়ের পাশে কোনো অমুসলিম ভাই থাকে, আর যদি সে মুসলিম ভাই যদি ওই অমুসলিম ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার করে, তার জায়গা আত্মসাৎ করে, তাহলে রাসূল নিজেই বলছেন আমি সেই অমুসলিম ভাইয়ের পক্ষে হয়ে, বাদী হয়ে আমি মুসলিম ভাইকে কাঠগড়ে দাঁড় করাবো। তাহলে একবার চিন্তা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের পক্ষে না হয়ে বিপক্ষে হয়ে যদি আমাদেরকে দাঁড় করায়, আর রাসূল যদি নারাজ থাকে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? কারণ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সুপারিশ করবেন আল্লাহর কাছে, তারপরে আল্লাহ শুনবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ ছাড়া আল্লাহ আমাদের কোনো কথাই শুনবেন না। এই কঠিন কিয়ামতের দিন কিন্তু একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারবেন, এছাড়া আর কোনো নবীগণই কিন্তু কথা বলতে পারবেন না। আর ওই নবী কিন্তু আমাদের সুপারিশ করবেন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তারপর কিন্তু আল্লাহ শুনবেন। প্রথমে যদি নবী আমাদের প্রতি নারাজ থাকেন, তাহলে আল্লাহর হিসাব তো পড়েই। তার মানে আমরা কোনো দিন আসলে জুলুম অত্যাচারের সাথে কোনো দিন আমরা থাকবো না। এই জুলুম অত্যাচার আসলে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ মাফও করেন না। আমরা তো এমন মানুষ, আমরা তো ইতিমের জায়গা পর্যন্ত মেরে দিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন।